হর হর মহাদেব। স্ক্রিনে দেওয়া এই ডেট অফ বার্থদের সম্পর্কে আজকে আমরা জেনে নিই। এরা ভীষণ অনেস্ট হয়, কর্মঠে হয়। এদের জীবনে প্রচণ্ড বাধা ছোটবেলার থেকেই একের পর এক বাধা জীবনে আসতেই থাকে। এরা যদি গরিব বাড়িতে জন্ম নেয়, এরা ঠিক 34-এর পরে কিন্তু নিজেকে স্টেবল করে দেয়। ঠিক আছে, এদের জীবনে বারবার অনবরত বাধা আসতেই থাকে। এরা না স্ট্রেট ফরওয়ার্ড হয়, এরা মুখের ওপরে বলতে ভালোবাসে এবং স্ট্রেট যা বলবে মুখের ওপরে, এদের লুকানো চোরানো কোনো ব্যাপার থাকে না। এদের জীবনে কষ্ট অবশ্যই থাকে, প্রচণ্ড স্ট্রাগল থাকে, যেটাকে বলে মানে অন্য ডেট অফ বার্থের তুলনায় এদেরটা বেশি। ঠিক আছে, কেন এদেরকে শনিদেব লিড করে, তো তাই এরা কর্মের দিকে কিন্তু খুব অ্যাক্টিভ হয়। আবার যত বদমাশিতে এরাই অ্যাক্টিভ হয়। এরা ছুপারুস্তাম হয়, এরা চুপচাপ কাজ করে যায় এবং অনেস্টলি কাজ করার চেষ্টা করে। পজিটিভ আপনার যদি কুণ্ডলী কাজ করে তাহলে অবশ্যই এরা পজিটিভ লাইনে যায়, কিন্তু নাহলে বড় বড় ক্রিমিনাল আবার এই ডেট অফ বার্থগুলোর থেকেই বেরিয়ে আসে। ঠিক আছে, তো আগের যে সিরিজটা দিয়েছিলাম আর এই সিরিজ, এদের মধ্যে খারাপ এই দুটো ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থগুলো কিন্তু খারাপে যেমন গুণী, খারাপের দিকে যদি যায় তো প্রচণ্ড খারাপ, আর যদি ভালোর দিকে যায় তাহলে খুব ভালো। ঠিক আছে, এরা কর্মঠে, এরা হচ্ছে পরিশ্রম করতে জানে, হার্ড ওয়ার্কিং, জীবনে এদের করিয়ে নেয়। এরা 24-এর পর থেকে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং। ছোটবেলায় পড়াশোনা মোটামুটি হয়, খুব ভালো আবার খুব খারাপও নয়। এদের জীবনে গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু পড়াশোনায় বাধা আসে। প্রেম টেকে না, মুখের ওপরে তো কথা বলে, তো প্রেম ভালোবাসা এদের খুব একটা জীবনে টেকে না। এরা স্ট্রেট হয়, যা বলে মুখের ওপরে। ঠিক আছে, এরা সিধা শুনতেও ভালোবাসে এবং সিধা বলতেও ভালোবাসে। কিছু কিছু ক্ষেত্রে গ্রহের গোচর বা গ্রহের প্রভাবে এরা ছল কপটে মাহির হয়ে যায়। এরা ছল কপটও জীবনে করে থাকে অন্যের সাথে এবং নিজের সাথেও হয়। এদের ফিডব্যাক ভালো হয় না, এরা যতই লোকের জন্য করুক না কেন এরা ভালো ফিডব্যাক পায় না। আত্মীয় স্বজন বলুন আর নিজের লোক বলুন, এদেরকে ভুলই বোঝে কোথাও না কোথাও। এদের শরীরে কিন্তু প্রবলেম হয়, গ্যাস অ্যাসিডিটি ছোটবেলার থেকে হতে পারে, পরে কিন্তু হাড়ের পায়ে মানে হাড়ের যে কোনো ব্যথা বিষ বা অ্যাক্সিডেন্ট জোন এদের একটু জীবনে বেশিই থাকে অন্যদের তুলনায়। ঠিক আছে, এরা দাম্পত্য জীবন ভালো লিড করার চেষ্টা করে এবং ভালো করে, বাট স্ট্রিক্টলি, একটু হার্ড। আর অন্যের কথা এরা শোনে, বাট ডিসিশনটা নিজেরই নেয়, সবসময় নিজের বুদ্ধিতেই চলে, নিজের কথা নিজের মনের কথাটাই শোনে। এদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা চলতে থাকে, কর্মের পরীক্ষা। এরা জীবনে যখন আগায় এদেরকে প্রত্যেকটা সময় হচ্ছে ভেবে আগাতে হয়। এমনি স্পিরিচুয়াল গ্রোথ করে এরা 34-এর পর থেকে, আমি দেখেছি ম্যাক্সিমাম 40-এর ওপরে এরা স্পিরিচুয়াল হয়ে যায়, ধার্মিক হয়ে যায়, তীর্থস্থান ঘুরে, পাহাড় পর্বত এদের খুব ভালো লাগে। এরা বিশেষ বিশেষ করে স্পিরিচুয়াল জায়গায় ঘুরতে খুব ভালোবাসে। তো এদের ঘোরাফেরা জীবনে প্রচণ্ড থাকে। আর এদের হচ্ছে পয়সা সঞ্চয় করাটা হচ্ছে ঠিক বুঝে উঠতে পারে না, তাই 30-র পরেই সঞ্চয় হয়, তার আগে না। তার আগে ওদের স্ট্রাগল চলতেই থাকে, সব বিষয়ে স্ট্রাগল। ঠিক আছে, আর কর্মে বাধা দেয় বলেই হয়তো এই ডেট অফ বার্থগুলো বেশি সাইন করে আফটার 35-এর পরে। 37-এ এদের উন্নতি খুব ভালো হয়। আর এরা যেই পরিস্থিতিতে থাকুক না কেন নিজের জীবনটা চেঞ্জ করার সামর্থ্য রাখে। বাট বললাম, যদি কুণ্ডলী ভালো হয় তো ভালো পথেই যায়, আর কুণ্ডলী খারাপ হলে কিন্তু তারা খারাপ দিকে যায়। তাই যদি ভিডিওটা যদি আপনার সাথে ম্যাচ করে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।